আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের সপ্তম শ্রেণীর গণিত বই হতে চলো বৃত্ত চিনি তার 174 পৃষ্ঠার আলোচনাটা একটু দেখব। সবাই বইয়ের 174 পৃষ্ঠায় যাও। দেখো একটা টেবিল আছে। এখানে আমি 3টা গাণিতিক সমস্যা তুলে রেখেছি। এই 3টা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকিগুলো নিজে নিজেই সলভ করতে পারবে। প্রথমেই দেখো আমাদের বৃত্ত সম্পর্কে একটু হালকা পরিচিত পর্ব সেরে নেই। প্রথমেই দেওয়া আছে এটা একটা বৃত্তের চিত্র। মাঝে যে বিন্দুটা দেওয়া আছে তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র, আর বাইরের যে সার্কেল ওটাকে আমরা বলি পরিধি। পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আমরা ছোট আর দিয়ে প্রকাশ করে থাকি। আর কেন্দ্র দিয়ে পরিধির এক পাশ থেকে ঠিক অন্য পাশ পর্যন্ত যেটা রেখাটার যে সরল রেখাটা আমরা পাই, এক কথায় যেটাকে আমরা কেন্দ্রগামী যা বলি সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করে থাকি। এই মোটামুটি আমাদের 174 পৃষ্ঠা সমাধানের জন্য এতটুকুন পরিচিতি করব। এখন দেখো তোমাদের 1 নম্বর যে সমস্যাটা, সেখানে বলা আছে ব্যাসার্ধ আর এর মান 7 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত, পরিধি কত এবং পরিধি বাই ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাস দেখো তো, ব্যাস কি এখান থেকে এতটুকু, তাহলে ব্যাস এই থেকে এতটুকু যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এতটুকু এই ব্যাসার্ধ আর, তার মানে কি ব্যাসার্ধ আর এর 2 গুণ হচ্ছে ব্যাস। তার মানে ব্যাস হচ্ছে 2 ইন্টু আর। তাহলে আমার এখানে তারের মান অর্থাৎ ব্যাসার্ধের মান 7 সেন্টিমিটার বলাই আছে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই 2 ইন্টু 7 অর্থাৎ 14 সেন্টিমিটার। এই হচ্ছে আমার ব্যাস। এখন পরিধির যে ইকুয়েশনটা আছে, পরিধি মানেই হলো 2 পাই আর। পরিধি মানেই হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু গাণিতিকভাবে যে মানটা আমরা পাইয়ের হিসাব করি সেটা হচ্ছে 3.14 নিলেও হবে, আবার 3.1416 তুমি এতটুকু কাউন্ট করলেও হবে। তারপর ইন্টু এখানে আর এর মান কত দেওয়া আছে 7, অর্থাৎ আমরা শুধু ইকুয়েশনে মানগুলো বসিয়ে দেব। তাহলে ক্যালকুলেট করার পরে তুমি এটার আনসার পাবে হচ্ছে 43.96। ক্যালকুলেশন করার পরে তুমি এটার আনসার পাবে 43.96 সেন্টিমিটার। তারপর দেখো একদম লাস্ট আমাকে বলা হয়েছে পরিধি ও ব্যাসের অনুপাত নির্ণয় করার জন্য। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে পরিধি ব্যাস, বলো পরিধির মান পেয়েছি 43.96 আর ব্যাস পেয়েছি 14। এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবে আনসারটা পাচ্ছ 3.1416। সিম্পলি মনে রাখো, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত এই যে 3.1416, একটু আগে মাত্র এই মানটা আমরা কার জন্য বসিয়েছি, পাইয়ের জন্য। তার মানে এটা কিন্তু পাইয়ের সমান। তাহলে আমরা বলতে পারছি যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদাই পাইয়ের সমান হবে সব ক্ষেত্রে। দেখো আমরা পরের যে সমাধানগুলো করব সেখানেও তুমি দেখবে পরিধি এবং ব্যাসের অনুপাত তুমি পাইয়ের মানটাই পাচ্ছ। আচ্ছা, আমরা নেক্সট 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো এখানে ব্যাস 28 সেন্টিমিটার বলা আছে।
আমার টেবিলে দেওয়া আছে ব্যাসের মান, বলছে ব্যাসার্ধ কত নির্ণয় করো। তাহলে ব্যাস মানে কি, এটা যদি আমার বৃত্তটা হয়ে থাকে, এটার মান দেওয়া আছে 28। তাহলে ব্যাসার্ধ মানে কি, ঠিক অর্ধেকটা। তাহলে 28-এর অর্ধেক কত, অর্থাৎ 28-কে 2 দিয়ে ভাগ দিলেই আনসার চলে আসবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো, 28 হচ্ছে আমার ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ব্যাসার্ধ আর মানে d/2, যেখানে d এর মান 28, তাকে ভাগ দিতে হবে 2 দিয়ে, আর কাটাকাটি যদি করো তাহলে আসে হচ্ছে 14। আশা করি বুঝতে পেরেছ। তারপর সি মানে হচ্ছে পরিধি, তাহলে পরিধি নির্ণয় করার জন্য ইকুয়েশনটা হচ্ছে 2πr, 2πr। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে ব্যাসের মান দেওয়া ছিল, তাহলে তুমি 2πr এটাও অ্যাপ্লাই করতে পারো। আবার 2r মানে কিন্তু আবার ডি, মানে হচ্ছে 2 গুণ আর মানে কিন্তু ব্যাস ডি, তাহলে তুমি এটার পরিবর্তে 2d, সরি, পাই ডি এটাও ব্যবহার করতে পারো। তাহলে পাই এর মান আমরা জানি 3.1416 ইন্টু ডি এর মান অর্থাৎ ব্যাসের মান দেওয়া আছে 28। তাহলে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো আনসার আসবে 87.92, 87.92 সেন্টিমিটার। তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাও কিন্তু সেম মানই আসবে। যদি এটা অ্যাপ্লাই করতে চাও তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে, 2 ইন্টু পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু ব্যাসার্ধ আর মাত্র বের করেছো 14, তাহলে 14 আর 2 গুণ করলে কিন্তু 28ই আসছে। আবার এই যে 28-এর সাথে 3.1416 গুণ করলে আবার তোমার 87.92 আনসার সেম আসবে। তোমার কাছে যেটা পছন্দ হয় তুমি সেটাই করতে পারো। এবং ফাইনালি আমাকে কি বলা হয়েছে, c/d এর মান কত, অর্থাৎ পরিধি বাই ব্যাস। তাহলে পরিধির মান কত পেয়েছি, 87.92, আর ব্যাস পেয়েছি হচ্ছে 28 দেওয়া আছে। তুমি যদি এটা 87.92-কে 28 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি দেখবে 3.1416, এই রেজাল্টটাই পাচ্ছ। তার মানে আবারও আমি বলছি, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদাই পাইয়ের মানের সমান। এবার 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে আমাকে কি বলা হয়েছে, পরিধির মান দেওয়া আছে, পরিধির মান দেওয়া আছে। এখন আমাকে বলেছে আর এর মান কত, ডি এর মান কত, এবং ব্যাস, পরিধি এবং ব্যাসের অনুপাত কত। তাহলে প্রথমেই খেয়াল করো, পরিধি সি মানেই কি, সি মানেই আমরা জানি হচ্ছে 2πr। আবার আমি কিন্তু এটাও বলতে পারি সি মানে হচ্ছে পাই ডি, একই কথা। তাহলে তুমি যদি আর এর মান বের করতে চাও, এই যে ইকুয়েশনটা খেয়াল করে দেখো, এখান থেকে যদি তুমি আর এর মান বের করতে চাও তাহলে সি সমান 2πr, যে কথা 2πr সমান সি, সেমই কথা। তাহলে যেহেতু আমি আর এর মান বের করব, তাহলে এই পোর্শনটা আগে লিখবো, এই পোর্শনটা পরে লিখে ফেলবো, জাস্ট সাইড চেঞ্জ করে লিখে দিচ্ছি 2πr সমান সি। এখান থেকে শুধু আর এর মান বের করতে চাই, তাহলে 2π কি অবস্থায় আছে, আর এর সাথে গুণ অবস্থায় আছে, শুধু 2π এর সাইডটা যদি চেঞ্জ করি, তাহলে যেহেতু এখানে গুণ অবস্থায় আসছে, সে সাইড চেঞ্জ করলে ভাগ অর্থাৎ ডিভিশনের হবে। তাহলে আর সমান কি হবে, উপরে সি আর নিচে চলে যাবে 2π সমান সি এর মান মাত্র তোমাকে বলে দেওয়া হয়েছে 154। তাহলে এটাকে আমরা কি করব, 2 ইন্টু পাই এর মান 3.1416,
এটা দিয়ে ডিভাইড করে দিব, তাহলে দেখবো আনসার আসছে 24.5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমার আর এর মান যদি বের করতে হয় তাহলে আমি অ্যাপ্লাই করব c/2π, যেখানে সি এর মান বলা আছে 154 আর 2π মানে হচ্ছে 3.1416, যা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে 24.5 সেন্টিমিটার। সেম ভাবে আমি এখন ডি এর মান বের করতে চাই, তাহলে আমি সি সমান পাই ডি, যেই কথা পাই ডি সমান সি, একই কথা। তাহলে আমরা যেহেতু ডি এর মান বের করব, শুধু ডি রাখতে চাই, সি থাকবে উপরেই, পাই চলে যাবে নিচে, তাহলে ডি সমান সি বাই পাই। তাহলে ডি সমান সি বাই পাই। তাহলে সি মানে হচ্ছে পরিধি, পরিধি দেওয়া আছে 154, আর পাই মানে হচ্ছে 3.1416। যদি তুমি এটা অ্যাপ্লাই করো তাহলে রেজাল্ট আসবে 49 সেন্টিমিটার। 49 সেন্টিমিটার। এবং ফাইনালি যেটা করব, আমরা পরিধি এবং ব্যাসের অনুপাত কত সেটা দেখব, অর্থাৎ সি বাই ডি ইকুয়াল সি বাই ডি সমান, তাহলে সি মানে হচ্ছে পরিধি, পরিধি কত দেওয়া আছে 154, আর ডি হচ্ছে ব্যাস, ব্যাস মাত্র বের করেছি 49 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি ডিভাইড করো তুমি দেখবে তোমার রেজাল্ট আসছে 3.1416। তাহলে সর্বদাই যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাস এর অনুপাত পাই এর মানের সমান। তো আশা করি তোমাদের 174 পৃষ্ঠার যে টেবিলের ম্যাথগুলো আছে একদম ইজিলি তোমরা শেষ করতে পারবে, নিয়মগুলো ভালো করে দেখবে, তাহলে আশা করছি কোনো প্রবলেমই হবে না। আগামী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।